ফুলফিলার হয়ে গেছে। ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন থেকে দেখো আল্লাহ তোমার বান্দা এই কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন থেকে বলবেন ও ফেরেশতা আমি আমার বান্দাকে ক্ষমা করে দেওয়ার একটা পরিবেশ সৃষ্টি করেছি, তুমি আমার বান্দাকে জান্নাতের তাসনিম নদীর পানি দিয়ে তাকে গোসল দাও। তাসনিম নদীর পানি দিয়ে যখন গোসল দেওয়া হবে সঙ্গে সঙ্গে তার পয়লা ভাবটা দূর হয়ে যাবে। যার মধ্যে যে আগুন দাও দাও করে জ্বলল, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সে আগুনকে আল্লাহ নিভিয়ে দিবেন এবং তাকে একটা সুন্দর যতরূপ মানুষে রূপান্তরিত করবে। কি বিশ্বাস হয় না? কত ধরনের প্লাস্টিক সার্জারি আছে, একেবারে চামড়া নষ্ট হয়ে গেছে, সার্জারি করার পর একেবারে 25 বছরের যুবকের মধ্যে মানুষের তৈরি করা কিছু মেডিসিন, এটা দিয়ে যখন চামড়াকে ম্যানেজ করা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেটা ন্যাচারালি সিস্টেম প্রাকৃতিকগতভাবে তিনি এটাকে পানির মাধ্যমে আবার তার আগের অবস্থায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন লোকটিকে জান্নাতের দরজার সামনে তাকে বসিয়ে দিবেন। তোমার ইচ্ছে অনুযায়ী তোমাকে জান্নাতের দরজার সামনে বসিয়ে দিলাম, তুমি তো বলেছো আর কিছু চাইবে না, আর কিছু কিন্তু চাইতে পারবে না, এটা তোমার শেষ আরজি। ওই লোকটি জান্নাতের দরজার মধ্যে বসে থাকবে আর জান্নাতের দক্ষিণা হাওয়ায় যখন দরজাগুলো খুলে যাবে সে দরজার ভেতর দিয়ে জান্নাতের নিয়ামতগুলো দেখতে থাকবে আর তার মনের মধ্যে লোক জাগতে থাকবে। সুন্দর জায়গা, গণভবনে ঢুকলে আর বের হতে মনে চায় না, গণভবনে ঢুকলে আর বের হতে কত সুন্দর জায়গা। ওই লোকটির মনের মধ্যে একটা লোক জাগবেন, এত সুন্দর জায়গা, দক্ষিণা হাওয়া, ওই গাছের পাতাগুলো একটার সঙ্গে আরেকটার ঘর্ষণ সৃষ্টি হয়ে অপরূপ সুরের মূর্ছনা তৈরি হয়। যখন দক্ষিণা হাওয়া বাঁশ গাছের পাতার মধ্যে যখন লাগে দেখবেন একটার সঙ্গে আরেকটার ঘর্ষণ লাগার কারণে শো 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 করে শব্দ হয়, একটা মেলোডি, একটা সুর তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমন করে জান্নাতের মধ্যে যে গাছ সৃষ্টি করেছেন ওই আরশে আজিমের নিচের থেকে যখন ওই বাতাস যখন পাতার মধ্যে লাগবে একটার সঙ্গে আরেকটার এমন সুন্দর সুরেলা অবস্থার সৃষ্টি হবে, কোন বান্দা যদি ওই সুরের আওয়াজ যদি তার কানে পৌঁছে যায় তাহলে 40,000 বছর পর্যন্ত বন্ধ হয়ে থাকবে। সুবহানাল্লাহ। কি সুন্দর! হারমোনিয়াম দোতলা ঢোলটা বলার মতো এত সুন্দর সুর। ওই লোকটি যখন দরজার সামনে বসে থাকবেন জান্নাতি লোকের খাবারের প্লেটের আওয়াজ তার কানের মধ্যে বলবে আর খাবারের সুঘ্রাণ তার নাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিবেন, যাতে করে জান্নাতে যাওয়ার মধ্যে একটা আকাঙ্ক্ষার মধ্যে সৃষ্টি হয়। দেখেন আল্লাহ কত করে জান্নাতের মধ্যে পৌঁছানোর মতো তার আকাঙ্ক্ষা সৃষ্টি হয়, এরকম একটা পরিবেশ সেখানে তৈরি করে। হাজার হাজার বছর শেষ হয়ে যাবে, ওখানে বসে সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে থাকবে। ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এরপরে সে আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, মনে মনে আকাঙ্ক্ষা করতে থাকবে, আল্লাহ জীবনে এক জায়গার পরিমাণ ঈমান আছে কিন্তু আমার কোনো আমল নাই, কিন্তু আপনার ক্ষমতার কোনো শেষ নেই, আপনি ইচ্ছে করলে আমার মধ্যে একটা লোককেও বেহেশতের মধ্যে প্রবেশ করাতে পারে। এটা আপনি পারেন। আপনি ঢোকালে তার আমল লাগে কিছু লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন সবার শেষে পরীক্ষা করতে গিয়ে একজন ফেরেশতাকে পাঠাবেন, যাও তুমি গিয়ে তাকে বলো
তার হৃদয়ে কোনো আকাঙ্ক্ষা আছে কিনা, তার মনের মধ্যে কোনো কিছু আছে কিনা, সে আমার কাছে কিছু বলতে চায় কিনা। ওই লোকটি ফেরেশতা ওই লোকটির কাছে গিয়ে বলবে, তোমার মনের মধ্যে কোনো আকাঙ্ক্ষা আছে কিনা, এটা আল্লাহ জানতে চায়। সে বলল, আমার তো মনের মধ্যে আকাঙ্ক্ষা আছে ঠিক, কিন্তু আমার চাওয়ার যে ধাপ এটা তো শেষ হয়ে গেছে। আমি তো আপনি চাইতে পারবো না চাও, তবে তোমার আকাঙ্ক্ষাটা কি আমার কাছে তুমি বলতে পারো। ওই লোকটি থেকে বলবে, আমার ইলম, আমার ঈমান নেই, আমার ঈমান আছে স্বল্প, আর আমার কোনো আমল নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমল দিলেন একটা মানুষকে জান্নাতের মধ্যে কি কি ঢুকাবেন, তুমি গিয়ে বলো, আল্লাহর কাছে আমার শেষ একটা আবেদন, এরপর আর কিছু চাইবো না, আমি জান্নাতের মধ্যে একবার ঢুকবো, দেখে আবার বের হয়ে আসবো, আমি জান্নাতের মধ্যে থাকবো না। জান্নাতে যারা যাবে এরা তার বের হবে। তবে আমার একটা আকাঙ্ক্ষা হলো, আমি একটু দেখতে যাবো, ঢুকে দেখতে আবার বের হয়ে আসবো। ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন, তোমার বান্দা আমার কাছে আবেদন জানিয়েছে। ওই লোকটি এত অন্যায় করেছে, অপরাধ করেছে, তার কোনো সৎ কাজ নেই, ভালো কাজ নেই, যার বিনিময়ে সে জান্নাতের মধ্যে থাকবে। আপনি যদি ওই লোকটিকে একটু অনুমতি দেন, ওই লোকটি জান্নাতের মধ্যে যাবে, একটু ঘুরে দেখে আবার সে বের হয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও, আমি অনুমতি দিলাম, ওই লোকটা জান্নাতের মধ্যে ঢুকবে, ঘুরে আবার যেন সে বের হয়ে আসে। ওই লোকটি যখন অনুমতি পাবে, চোখ বন্ধ করে এমন জোরে একটা দৌড় দিবে, একবারে সে 500 বছরের রাস্তা অতিক্রম করবে। এরপরে সে ঘুরতে থাকবে, তার প্রচন্ড পিপাসা লাগবে, সে যাবে একটা ঝর্ণার পাশে পানি খেতে। হঠাৎ করে ঝর্ণার মালিক বলবেন, এটা আমার ঝর্ণা, এখানে তুমি কি করো, এখান থেকে সরে যাও। আবার সে অনেক জায়গায় যাবে বিশ্রাম করতে, সে বলছে, এটা আমার জায়গা, এখানে তুমি কি করো, সরে যাও। ওই লোকটি একেবারেই হতাশ হয়ে যাবে, এত বিশাল বড় জান্নাত, সব ফিল আপ হয়ে গেছে, এখন আমি যেখানে যাই সেখান থেকে আমাকে বের করে দেয়। ওই লোকটি রাগ হয়ে বলবে, আল্লাহ, তোমার জান্নাতের মধ্যে তো কোনো জায়গায় নেই, আমি এখানে থাকবো না, বের হয়ে যাব, এখানে কোনো জায়গা নেই, সব ফিল আপ হয়ে গেছে, কারণ আমি সবার শেষে এসেছি, কাজে আমি এখানে থাকবো না, আমি চলে যাবো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে ডেকে বলবেন, জিবরাইল, তুমি যাও, আমার বান্দা কি বলে, বেহেশতের মধ্যে নাকি কোনো জায়গা নেই, আমার বান্দা জানে না। বিয়াসি আমসালিহা, আমি আমার বান্দার জন্য একটি নয়, দুটি নয়, 10-10টি জান্নাত আমি আমার বান্দার জন্য রেখে দিয়েছি। এটা হচ্ছে সবার সর্বনিম্ন পুরস্কার। জান্নাতের মধ্যে 8টি স্তর আছে, একটা জান্নাতের মধ্যে 8টি স্তর আছে। সর্বোচ্চ স্তরের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। এখানে নবী রাসূল, সিদ্দিক, শহীদরা এখানে থাকবে। এরপরে জান্নাতুল মাওয়া, এরপর আস্তে আস্তে দারুল আদন, জান্নাতুল খুলদ, দারুল মাকান, দারুল কারার, এভাবে জান্নাতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে 70টা ফুল দিবেন। এই ফুলগুলো এত সুন্দর হবে, আল্লাহ হামিদ বলেন, তাদের নাম যদি একবার এভাবে করে পৃথিবীর দিকে রেখে দিত, নখের সৌন্দর্যের কারণে সারা পৃথিবীটা আলোকিত হয়ে যেত,
আর ওই দুনিয়া কোনোদিন অন্ধকারে ডুবত না। আপনি জোনাকি পোকা দেখেন না রাতের বেলায় কিভাবে আলো দেয়? এর মধ্যে কোনো কারেন্ট নাই, ব্যাটারি নেই, কিন্তু সৌন্দর্য, আলো সৌন্দর্যটা কত সুন্দর, মনোরম, কত মোহিত করে দেয়। আল্লাহর হাবিব বলেন, বেহেশতের প্রত্যেক আল্লাহ রাব্বুল আলামিন 70 পালা কাপড় পরাবেন। এই কাপড়গুলো এত সফট হবে, এত মিহি হবে, এত সূক্ষ্ম হবে। আল্লাহ হাবিব বলেন, 70 পালা কাপড় পরানোর পরও তার ভেতর থেকে শরীরের রক্ত গোস্তের পর্যন্ত দেখা যাবে, এত স্বচ্ছ সুন্দর। রাসূলুল্লাহ বলেছেন, এই হুদগুলোকে যে ওড়না ব্যবহার করবে, হুদরা যে ওড়নাগুলো ব্যবহার করবে, এই ওড়নাগুলো এত দামি হবে, দুনিয়ার সব সম্পদকে এক পালায় করে, আর এই ওড়নার একটা টুকটাকে যদি আরেক পালায় দিয়ে ওজন করা হয়, দুনিয়ার সব সম্পত্তি দিয়েও একটা ওড়নার মূল্য দেয়া যাবে না। সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক আগে ছিল মসলিন, এটা একটা কাপড়, কয়েকশো গজ কাপড় ভাঁজ করে একটা ম্যাচের মধ্যে ঢুকে রাখা যেত। আর একটা রোদের মধ্যে রাখলে ওই পাশ আর এই পাশ কিছু দেখা যেত না, সব ক্লিয়ার দেখা যেত। তাহলে মানুষের সৃষ্টি করা এই মসলিন কাপড়, এটার এত দাম ছিল যে আগের যুগে রাজা বাদশারা এগুলো ইউজ করে। সারা পৃথিবী ব্যাপী এটা সামাজিক কদর ছিল। আর আল্লাহ নিজে জান্নাতের মধ্যে তিনি একটা গাছ রোপণ করেছেন, এটার নাম তুবা। এই তুবা গাছের মধ্যে শুধু কালো কালারে, কালো রঙের কোনো রং নাই, আর সমস্ত রং আছে। এই তুবা গাছটা এত বিশাল বড় বড় যে জান্নাতের মিডিল পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন তুবা গাছটাকে সেট করেছেন, এবং এর প্রত্যেকটা শাখা প্রশাখা জান্নাতের ভেতর দিয়ে, জানালার ভেতর দিয়ে ওই জান্নাতি লোকের পালকের উপরে এভাবে ঝাড়বাতির মতো সেট করে দিয়েছে। ঝাড়বাতি সেট থাকে না, এভাবে করে এই প্রত্যেকটা শাখা প্রশাখার ভেতর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার কোটি কোটি কলি সৃষ্টি করে রেখেছেন, কাপড়ের ফুলের কলি। আর প্রত্যেকটা ফুলের কলির ভেতর থেকে এক একটা পাপড়ি পড়ে যায়, আর প্রত্যেকটা পাপড়ি জান্নাতি কাপড় হয়ে তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা পাপড়ি 10টি লোকের পোশাক, পোশাকের মতো হয়ে পড়ে। বান্দা ঘুমিয়ে থাকবে, বান্দার যখন মনে চাইবে সে কিছু খাবে, এভাবে যদি ইশারা দিবে, ওই ফুলের কলি থেকে, ওই পাপড়ি থেকে ফল হয়ে বান্দার মুখের মধ্যে পড়ে যাবে। বান্দা শুধু স্বাদটা নেবে। বান্দা যখন ঢেকুর দিবে, তার ঢেকুরের সঙ্গে সঙ্গে সব অপ্রয়োজনীয় পদার্থগুলো বের হয়ে যাবে, আর তার ঢেকুরটা মেশকো করে সুগ্রাণ হয়ে থাকবে। সুবহানাল্লাহ। এত সুন্দর। এই জন্য এই বিশাল, এই নিয়ামতপূর্ণ রাজ্যে, এই জান্নাত পেতে হলে আমাদের দুটি জিনিস করতে হবে। এক, ঈমান থাকতে হবে। দ্বিতীয়ত, নেকটা সৎ কাজ করতে হবে। ঈমানটা কিরকম থাকবে? রমজান মাস আসলে রোজা রাখবো, রমজান মাস চলে গেলে আর রাখার দরকার নাই, তাই তো? এরপরে কিছু মানবো, কিছু মানবো না। আমাদের যতটুকু প্রয়োজন হয় আমাদের ইচ্ছের সাথে, মনের সাথে মিলিয়ে করবো, বাকিটা করবো না। মানে আমার ইচ্ছে মতো আমি চলবো, ধর্মের জায়গায় ধর্ম রাখবো, আর আমার সামাজিক অর্থনৈতিক এগুলো আলাদা রাখবো না। এরকম করার নাম ঈমান না। আল্লাহ পাক এই ধর্মটাকে দিয়েছেন সার্বজনীন, সকল ক্ষেত্রে তিনি নির্দেশনা দিয়েছেন। প্রত্যেকটা ক্ষেত্র, এটা আমার মনের সাথে মিশুক আর না মিশুক, সেটা
বিনা দ্বিধায় বিনা প্রশ্নে মেনে নেওয়া এবং আমল করার নাম ঈমান। আমার ইচ্ছা মতো আমি চলবো, তারপরে আমি ইমানদার হয়ে যাবো, এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিকভাবে ইমানদার হওয়ার তৌফিক দান করেন, এরপরে সৎ কাজ করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। যারা সুন্নত করেননি সুন্নত করেন।